প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আন্তর্জাতিক সহায়তা খাতের বাজেট কাটছাঁট করে ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় 2027 সালের মধ্যে জিডিপি 2.5% বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বললেন, বিশ্ব ভয়ঙ্কর সময়ে প্রবেশ করছে। এ সময় প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ছাড়া উপায় নেই। ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে পরিবর্তন এবং ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়ার মধ্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন। স্নায়ু যুদ্ধের পর থেকে ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় এটি সবচেয়ে বড় বাজেট বলে জানিয়েছেন তিনি। বিরোধী দল কনজারভেটিভ পার্টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিভিন্ন চ্যারিটি বলছে কিয়ার স্টারমারের সিদ্ধান্ত বিশ্ব শান্তি বিরোধী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত মাসে কিভ সফরে গিয়ে ইউক্রেনকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কথা দিয়েছিলেন আধুনিক যুদ্ধ সরঞ্জাম দেবেন। মঙ্গলবার 10 ডাউনিং স্ট্রিটে প্রতিরক্ষা সংক্রান্ত ব্যয় পরিকল্পনা অনুমোদনের জন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পার্লামেন্টে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। Courage in who we are as a nation, because courage is what our own era now demands of us. So starting today, I can announce this government will begin the biggest sustained increase in defence spending since the end of the Cold War. প্রতিরক্ষা খাতের ব্যয় জাতীয় আয়ের 2.3% থেকে 2.5% বাড়ানোর ঘোষণা বৈদেশিক সাহায্যের জন্য দুঃসংবাদ। That is not an announcement I am happy to make. বললেন, তিনি অন্যদিকে ব্যয় সংকোচন করে বিদেশি সংস্থাগুলোতে সহায়তা অব্যাহত রাখতে চান। Nonetheless, it remains a cut, and I will not pretend otherwise. We will do everything we can to return to a world where that is not the case and rebuild a capability on development. But at times like this, the defence and security of the British people must always come first. কনজারভেটিভ পার্টি আগেও প্রতিরক্ষা বাজেট বাড়ানোর দাবি জানিয়েছিল। ফলে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানালেন দলটির নেতা। National interest should always come first. So I'm very pleased to hear the Prime Minister announce that increase to 2.5% by 2027. All of us on this side of the House welcome that. We've all wanted to see more spending on defence. প্রধানমন্ত্রীর এই ঘোষণা ঘিরে অসন্তোষ কম নয়। বিশেষ করে বিদেশি বিভিন্ন চ্যারিটি বলছে, ব্রিটিশ অনুদান কমে গেলে দরিদ্র দেশগুলো বিপাকে পড়বে দরিদ্র শিশুরা। বিরোধিতায় রয়েছে খোদ লেবার এমপিও। I've got to say I am hugely frustrated at this very short-sighted decision. It's the wrong decision. It's going to impact not just on the poorest people in the world, but also on us here. This does not make us safer. Preventing conflict makes us safer, and that's what development money does. This means that so many of the world's poorest children will be deprived of crucial support that British aid provides, including through crucial vaccinations, support for nutrition, support for livelihoods. Critically, it is a decision that really will cause the government to shoot themselves in the foot. So at the moment we're seeing aid being pitted against defence, saying that it's one or the other, when in actual fact these two things are critical, they work together. কেবল ব্রিটেন নয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চান ফ্রান্স সহ ইউরোপের অন্য দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াক। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে সেই চাপের কথাই বললেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। I think in our heart of hearts, we've all known that this decision has been coming for 3 years, since the beginning of the conflict in Ukraine. The last few weeks have accelerated my thinking on when we needed to make this announcement. কিয়ার স্টারমার বৃহস্পতিবার যাবেন ওয়াশিংটন সফরে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।